আমার আব্বা আজকে জনমের মধ্যে চলে গেল। আল্লাহ তুই রহমান, তুমি বড় দয়ালু, আমার আব্বাকে তুই মাফ করবি কি না? দ্বিতীয় তাকবীর দেয়, দ্বিতীয় তাকবীর দেয়, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে পাগলের মতন হয়ে যায়। আল্লাহ বলে, ফেরেশতারে আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আর পারলাম না। ফেরেশতারা তোরা সাক্ষী থাকে যাও। আজকে আব্দুর রহমানের দোয়ার জন্য ওনার বাবাকে আমি মাফ করিয়ে দিলাম। আমাকে বলে, হুজুর দোয়া করেন হুজুর, 4টি বেটা মানুষ করলো হুজুর, একটা মানুষ করে পারুন নে, ওইটা প্রাইমারিতে 3 বের ফেল। কি করেন? দোয়া করেন, 4টি মানুষ হয়েছে। বড় বেটাটা এত বড় মানুষ, কে গুয়াহাটি ডায়মন্ড স্পেশাল ডাক্তার, যে গুয়াহাটি মাঝে মাঝে যান, এই চেম্বারত যে যান, সবাই কয়েকে সারে বাবা এই শুধু যেটা সম্মান হুজুর। 2 নম্বরটা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ার স্পেশাল, মাঝে মাঝে বাবার চেম্বারও যায় না, সবাই কয়েক ইঞ্জিনিয়ার সার আব্বা এই সার যেটা সম্মান। 3 নম্বরটা তুফানগঞ্জ থানার ওসি, মাঝে মাঝে থানার যান, সবাই সে ছাড়িয়ে দেয়, সারের বাবা হুজুর। 4 নম্বরটা মাস্টার, মাঝে মাঝে স্কুল দেখতে যান, সবাই সে ছাড়িয়ে দেয়। 5 নম্বর সার কন্যাটা এলপিতে 3 বের ফেল। ওটি কি বানায় হুজুর? চিন্তা করেন, দোয়া করেন, আশা করছি, নিয়ত করছি ওটি কিছু মুন্সি মানসার বানবার চান। কোথায়? সন্তোষপুর মাদ্রাসায়, যেটার মাথার ব্রেন্টেড কিছু নাই, পাগলা বালিয়া মা জলগলা, যেটা এলপিতে ফেল করে ওইটা আমি মাদ্রাসা দেয় হুজুর। এটা মুন্সি মানসা বাংলা সাং, এর তো লাইফটা আছে, এ জীবনটা করি খোয়ালাই, ঠিক না বেটে? আর যেটা স্পেশাল ওটা 3-3টে প্রাইভেট, আর যেটা একটু নর্মাল ওটা 2 প্রাইভেট, আর যেটা 5 ক্লাসে পড়ে ওটা এমনি পাস, আর যেটা মানে একদম পাগলা জলজলা বালিয়ে ওইটা নিয়ে যা মাদের সাথে অসল পর্যন্ত অসল পয়সা নিয়ে যাও মাদের সাথে দেখা। হুজুর আব্দুর রহমান সাহেব কি করেন? 4টি বেটা মানুষ করলেন, এটা মানুষ করলে মানুষ না, এটা কিছু মুন্সি মানসা হয়ে তো খোলা থাকবে। ও হাবেজ সাহেব কে আমি ব্যাপারী মানুষ, আমি বড় দামি মানুষ, সম্মান পাই 4 বেটার, এই বেটা সম্মান পাইলাম না। ও মাওলানা হাফেজ সাহেব আব্দুর রহমান, এতদিন ইনাকে কি করবেন? ইনাকে মানুষ বানাইতে হবে। হাফেজ সাহেব বলল, হুজুর ব্যাপারী সাহেব, এই ফোরকানিয়া মাদ্রাসায় আমার ইলমের কেন্দ্র, এখানে মানুষ বানা হয় থাকবে। হাফেজ সাহেব বলল, বাবা আব্দুর রহমান এই পড়ো তো। আব্দুর রহমান আলিফ কোথায়? আলিশ কয় হুজুর কিলাইতে কিলাইতে, সুবহানাল্লাহ, কিলাইতে কিলাইতে আল্লাহর কোরআন হাতে নেয়, সুবহানাল্লাহ। সব ছাত্র রমজানের আগে বন্ধ পায়, 1 মাস পায়, কেউ 40 দিন পায়। সব ছাত্র দরখাস্ত দেয়, হুজুর আমরা বাড়ি যাব, 1 মাস পরে আসবো, রোজা বিড়ি। সব ছাত্রকে ছুটি দেওয়া হয়, আব্দুর রহমানের দরখাস্ত মঞ্জুর করা হয় না। ও হুজুর আমার দরখাস্ত কেন সরিয়ে দিলেন? আব্দুর রহমান রে, তোর আব্বার সাথে প্রতিশ্রুতি হচ্ছে মাদ্রাসার রুমে যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই, অতদিন এই মাদ্রাসায় তোর ছুটি হবে না। রমজানে থাকতে হবে, আমরা থাকবো তোকে প্রাইভেটে, ইস্তারা কোরআনের হাফেজ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। সব বন্ধু বাড়ি যায় আসে,
বছর চলে যায়, 2 বছর চলে যায়, মাঝে মাঝে উস্তাদের কাছে কান্দে, হুজুর আমার মাটা দেখার জন্য মনটা কান্দে, আমার আব্বাটা দেখার জন্য মনটা কান্দে। একটা দিনের ছুটি দিলে আমি আমার মাটা চেহারাটা দেখে আসতাম। মাওলানা আব্দুর রহমান বলে, না রে বেটা না, তোর আব্বার সাথে প্রতিশ্রুতি হয়েছে, যতদিন তুমি পাক্কা কোরআনের হাফেজ হও নাই অতদিন তোর জন্য একটা দিনও ছুটি হবে না। যা কোরআন ক্লাসে যা। আব্দুর রহমান কোরআন শরীফ পড়ে কান্দে, আল্লাহ আমার আব্বা এমন প্রতিশ্রুতি রাখি দিয়েছে, আল্লাহ আমার মাটা দেখার মন চলে, আল্লাহ আল্লাহ সব বন্ধু বাড়ি দেয়া মাক দেখিয়েছে, গল্প করিয়েছে, আল্লাহ আমার ভাগ্যে কি হয় না। আব্দুর রহমান যেদিন 15 পারা কোরআন মুখস্থ নেয়, ওই দিন আল্লাহর হুকুম হয়ে যায়, আজরাইল রে আজরাইল যা। ওই ব্যাপারে আরামে খেয়ে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ বলে, আজরাইল ব্যাপারে জানটা নিয়ে আয়, তাড়াতাড়ি জানটা নিয়ে আয়। ফজরের নামাজের সময় গ্রামে বিবি কোলাহল করলো, ভালো মানুষ খেয়ে থাকলো, মৃত্যু হয়ে আছে। বড় বেটাকে ব্যাপারীর বিবি ফোন করে ডাক্তারকে, আব্বা তোর আব্বা হার্ট অ্যাটাক হয়ে আত্মীয় মারা গেছে। ইঞ্জিনিয়ারও ফোন করে, পুলিশও ফোন করে, মাস্টারও ফোন করে। বড় বেটা ডাক্তার বলে, মা কান্দিস না মা, আমি এখন অনলাইনে প্লেনে টিকিট করবো মা। ছোট বেটা বলে, মা আমি এখন ট্রেনে যাবো মা। মেজো বেটা বলে, মা আমি বাসে যাবো মা। ইঞ্জিনিয়ার ডাক্তারকে ফোন করে, ইঞ্জিনিয়ার বলে, ডাক্তার ভাই বাবার কাপড়ের এমন দামি কাপড় দেওসারের যাতে কোনো মানুষ এই কাফন পিনি কবরে যেতে পারে নাই। আমার বাবাকে এমন দামি কাফন পরাবো। ইঞ্জিনিয়ার তুমি দামি গোলাপ জল আতর নিয়ে আসবা, দেওসারের মানুষ যাতে এমন দামি আতর গোলাপ জল বেয়ে কবরে যায় নাই। সবাই সব নিয়ে বাড়ি আসলো। মসজিদের ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল। মা দেখলো রে চারু বেটা বাড়ি আসলো, আমার পাগলা আব্দুর রহমান তো বাড়ি আসলো না। আমার বেটা যেদিন মাদ্রাসায় থুয়েছে আমাকে একটা দিনও বলে নাই কোন মাদ্রাসায় রাখছে। ইমাম সাহেবের কাছে ব্যাপারে বিবি বলল, সো ব্যাপারী সাহেব বললো, ইমাম সাহেব বাবা কেস আছে আম্মা। ও ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে। হ্যাঁ চাচি আম্মা গোসল হয়ে গেছে। আমার স্বামী জানাজার আপনি দিতে পারবেন না কেন? আমার 4 সন্তান আসলেন, আমার পাগলা আব্দুর রহমান তো বাড়িতে আসলেন না। আমার মরণকালে আমার স্বামীও বলি যায় নাই, ওনার ঠিক না জানা পর্যন্ত আমি আমার স্বামীর জানাজা দিতে দেব। ইমামটা বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় আমি জানি। ব্যাপারী আমার সঙ্গে করে ওই দিন নিয়ে গেছিল, তাহলে তাড়াতাড়ি আমার বেটাকে খবর কর। আব্দুর রহমানের খবর মসজিদে ইমাম সাহেব মাদ্রাসায় টেলিফোন লাগায়। মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে, কে? হুজুর আমরা অমুক জায়গা থেকে বলছি, ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে কি না আছে, কোরআন ক্লাসে মুখস্থ দিচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর ছেলেটাকে বলিয়া দাও, ফবের সাথে গিয়ে সময় ওনার আব্বাটা ইন্তেকাল করেছে। হুজুর ছেলেটাকে মৃত্যুর কথা বলবেন না, যে কোনো বুদ্ধি করে বাড়িতে পাঠিয়ে দেয়, ওনার মা ওনার জন্য পাগল হয়ে আছে। হুজুরকে ডাক মালা, আব্দুর রহমান তুমি কোরআন ক্লাস থেকে আমার অফিস রুমে আসো বাবা। ওস্তাদের কথা মতে তৈরি অফিস রুমে ঢুকিয়ে গেলে, হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ দিতেছি। বেটারে তুমি তাড়াতাড়ি পরনে প্যান্ট পরি নাও, ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়ে নাও। কেন হুজুর? বেটা
আমি তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আজকে কতদিন চলে যায়, তোমার কাছে কত দরখাস্ত দিছি হুজুর, একটা দিন আমার দরখাস্ত মঞ্জুর করে নাই বাড়ি যাওয়া। আজকে আমাকে নিজে নিয়ে যেতে চান কেন? আর টেলিফোনে আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আসছে নাকি হুজুর? আমার আব্বাটা কেমন আছে, আমার মাটা কেমন আছে হুজুর? আব্দুর রহমানের মন কান্দে রে। আমার উস্তাদ কে আমার পোশাক পরতে বলে রে, আমার মার কোন হয়েছে, আল্লাহ আমার আব্বার কোন হয়েছে রে। উস্তাদ চোখের দিকে তাকে দেখে এখন মৃত্যুর কথা বললে ছেলেটা হাফেল হয়ে যেতে পারে, ছেলেটা বুঝে কামনা পারবো না। উস্তাদ বলে না বেটা, আজকে আমার মনটা চায় তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। বারবার উস্তাদকে বলে উস্তাদ জি দয়া করে বলবেন আমার মা কি বলে আছে, আমার আব্বুটে কি বলে। উস্তাদ বলে বেটা আমার গাড়িতে উঠো, তোকে নিয়ে যাই, তারপরে তুমি শুনতে পারবা। উস্তাদের গাড়িতে পিছনে বসে কাঁদতে কাঁদতে যায়, বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। হাজার হাজার টুপি মাথা দিয়ে মানুষ ওনার বাড়ি যায়। উস্তাদজি এত মানুষ টুপি মাথা দিয়ে আমার বাড়ি যায় কে? উস্তাদ বলছে এখন খুলি বলবো, সবে সাদেকের আগে তোর আব্বা মারা গেছি। এই মানুষগুলা জানাজা দিতে যায়। আব্দুর রহমান গাড়ির টাকে ঝাঁপ দিয়ে রে পাগলের মতো বাড়ি থেকে ধরমালো। মা ঘরে দরজায় তাকে দেখে এত টুপিয়ালা, আমার সোনার মানে আব্দুর রহমান তো দেখি না। মা লক্ষ্য করে দেখে সব মানুষের ভিড়ের মাঝখান দিয়ে বেটা পাগল হয়ে আসতেছে রে। মা ঘরের বারান্দায় দাঁড়ায় আর হলো আব্দুর রহমান মাকে দেখে দৌড়ে যা মার পা দুইটা ধরে পড়লো, সোনা মা আমার সোনা আব্বুটা খুদাই। মা বলছে মালিক রে তোর আব্বু জনমের গোসল দিয়ে ঘুমাইছে রে সোনা, আর জীবনে ঘুম ভাঙবে না, একবার বাড়ির দিকে তাকে দেখ, তোর আব্বা জনমের গোসল দিয়ে ঘুমাইছে সোনা যা। আব্দুর রহমান দৌড়ি মা কাছ থেকে যে আব্বার ওই গোসলের খাটের কানি ধরে কান্না শুরু কর। সোনা আব্বু, ও সোনা আব্বু গো, আমি 15 পারা কোরআন হাফেজে আসছিলাম, আমার কোরআনটা কি শুনবা না তুমি? আব্বু আমার কোরআন পড়া কে শুনবে? আব্বু তো শোনে না, আব্বু তো আর শোনে না। আব্বু কান্দে, আব্বা সব বেচার ব্যাপারে কত টাকা খরচ করছো, আমার ব্যাপারে মাদ্রাসায় মিশন করে দিয়ে একটা দিনও খবর নিলি না, আমি কি খাইলাম কি পড়লাম আব্বা। আজকে আমি মরণের সময় তো দেখতে পারলাম, মৃত্যু লাশটা জিন্দাতে কথা বলতে পারলো। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে কাপড় আব্বার পরা হয়ে গেছে। এই ডাক্তার ভাই তুই সব ভাইয়ের বড়, তোর জ্ঞান বেশি বুদ্ধি বেশি, আব্বা জানাজারটা দে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার বিদ্যা যত শিখছিলাম আজকে আব্বার কাছে তার মতো বিদ্যা আমার কাছে নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই যা,
ইঞ্জিনিয়ার বলছে আমার ভাগ্য হবে না, আমি দাঁড়ালে ভয় পাই এত মানুষের সামনে। ইঞ্জিনিয়ার বলে দরগা ভাই তুই যা। দরগা বলে আমি মোর্তা দেখলে এসে ভয় করি। ওরে দরগা বলে মাস্টার ভাই রে তুই যা। মাস্টার বলে আমি পারবো না, আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবো না। চারু ভাইয়ের কল্পনা শুনি আব্দুর রহমান চারু ভাইকে বলে ওরে বড় ভাই ছোট ভাই মেজো ভাই, ওরে আমার মাস্টার ভাই শোনো, আব্বা তোমাকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে যায় নাই, আজকে সামনে দাঁড়াইতে পারবে না। রে ভাই তোমার চারু ভাই আমার পিছনে দাঁড়ান। আজকে আব্বার সামনে দাঁড়ার মতো বিদ্যা আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। আজকে আমি আমার আব্বার জানাজা দেব, তোমরা আমার পিছনে দাঁড়ায় থাকবি। পাবি কিনা, পাবি কিনা? হাজার লক্ষ মানুষের সামনে, বড় বড় শিক্ষিত ভাইয়ের সামনে আব্দুর রহমান দুই চোখের পানি। আল্লাহ রাসূল বলো আল্লাহ নেক সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করিতে পারে না। আব্দুর রহমান সামনে দাঁড়িয়ে চার তাকবীরে প্রথম তাকবীর বলল আল্লাহু আকবার। আল্লাহ তুই মহান, আল্লাহ তোর মতন মহান কেউ নেই। আল্লাহ আমার আব্বা আজকে জন্মের মধ্যে চলে গেল, আল্লাহ তুই রহমান তুমি বড় দয়ালু, আমার আব্বাকে তুই মাফ করবি কি না? দ্বিতীয় তাকবীর দেয়, দ্বিতীয় তাকবীর দেয়, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে পাগলের মতন হয়ে যায়। আল্লাহ বলে ফেরেশতারে আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আর পারলাম না। ফেরেশতারা তোরা সাক্ষী থাকে যাও। আজকে আব্দুর রহমানের দোয়ার জন্য ওনার বাবাকে আমি মাফ করিয়ে দিলাম।